গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো আদিল ফাইটার্স বনাম সাইফ সুমন ফাইটার্সের মধ্যকার খেলায় সাইফ সুমন ফাইটার্স জয়লাভ করে 5-4 গোলের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের কার্যক্রম শুরু হবে। আজকে আমাদের টিলাগড় সুপারস্টার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক জনাব হিরক দে পাতলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মহিবুস সালাম রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুর রকিব তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 21 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব আমিনুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জনাব সুবেদুর রহমান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোয়াজ্জেম বখদেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্না ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইকবাল হোসেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত কাউন্সিলর, 20 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোয়াজ্জেম বখদেব। জনাব মোয়াজ্জেম বখদেব ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আজকে টিলাগড় সুপারস্টার ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সুন্দর খেলাও সবাই আমরা উপভোগ করছি এবং প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে। থ্যাংক ইউ। ধন্যবাদ জেম ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর যুবলীগের সাবেক পাঠচক্র সম্পাদক জনাব সুবেদুর রহমান মুন্না ভাই। সুবেদুর রহমান মুন্না ভাইকে বক্তব্য রাখার জন্য টিলাগড় সুপারস্টার আয়োজিত আজকের এই ফুটসাল টুর্নামেন্টে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর নেতা জনাব আজাদুর রহমান আজাদ ভাই। উপস্থিত আছেন 21 নং ওয়ার্ড কাউন্সিলর বন্ধু আব্দুর রকিব তুহিন, হিরক দে পাপলু, মহিবুস সালাম রিজভী ভাই, আমিনুল ইসলাম সোহেল, মুন্না, ইকবাল সহ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আজকের সুপারস্টার প্রত্যেক বছরের ন্যায় এবারও তাদের টুর্নামেন্ট পরিচালনা করছে। আমি সুন্দরভাবে পরিচালনা করছে এবং আজকে যারা বিজয়ী হয়েছেন এবং যারা রানার্স আপ হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ মুন্না ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুর রকিব তুহিন। আব্দুর রকিব তুহিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ। টিলাগড় সুপারস্টার আয়োজিত ওয়ানডে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল শেষে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন আজাদ ভাই, এখানে উপস্থিত পাবলুদা, রিজভী চাচা, সুবেদুর রহমান মুন্না বন্ধু, আমিনুল ইসলাম সোহেল, মাহফুজ মুন্না, ইকবাল, মোয়াজ্জেম হোসেন জেম সহ টিলাগড় সুপারস্টারের
সকল সদস্যবৃন্দ এবং আজকের খেলোয়াড়বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আসলে এখন চলছে বিশ্বকাপ ফুটবলের মৌসুম। আজকেও দেখা গেছে জাপান জার্মানিকে হারিয়েছে, শক্তিশালী জার্মানিকে। গতকাল দেখা গেছে আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। আসলে এভাবেই ফুটবলটা যে চতুর্দিকে এখন আর হট ফেভারিট বা ফেভারিট বলতে কিছু নাই, দেখা যাচ্ছে আন্ডারডগ হয়ে যে কোনো টিমই হট ফেভারিট টিমকে হারিয়ে দিচ্ছে। তো আমরাও চাই আমাদের এই বাংলাদেশ যারা খেলাধুলা সবসময় আছে বা জড়িত আছে তারা যেন এই অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারে, যাতে আমরাও একসময় বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি। সব কিছুর পর আজকের এই জাঁকজমক ফাইনাল শেষে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেন এগিয়ে যাই দুর্বার গতিতে, আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য কেন শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ ভাই, অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আজাদুর রহমান আজাদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। টিলাগড় সুপারস্টার কর্তৃক একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজকের অনুষ্ঠানে সম্মানিত সকল নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা এই 16টি টিমের অংশগ্রহণকারী সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমরা আসলে মৌসুমি সব কিছুদিন পূর্বে আমরা সবাই ক্রিকেট খেলেছি, ওয়ানডে ক্রিকেট কিংবা T20 ক্রিকেট। যে সময় যেটা সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। মাত্র কিছুদিন হলো আমরা T20 ক্রিকেট হলো, আমরাও বিভিন্ন জায়গায় T20 ক্রিকেট টুর্নামেন্টের আমরাও একদিন ব্যাপী 2 দিন ব্যাপী মোটামুটি চলছে। এখন আবার ফুটবল চলতেছে। তো সুতরাং আমরা উৎসাহ যোগাই সারা পৃথিবীব্যাপী প্লেয়ারদেরকে কিংবা খেলোয়াড়দেরকে, আর নিজে উৎসাহিত হই কিংবা নিজে আনন্দিত হই। আমরা আমাদের শ্রম গাম মেধা আমরা অন্যের জন্য দিই, কিন্তু জানি না আমরা কবে আমরা বিশ্বকাপ ফুটবল খেলবো। সেটা আমার মনে হয় শুধু আমরা দেখতে পাবো কি না পারবো এটা বিশ্বাস করি না। তো যাই হোক, তারপরও আমরা স্বপ্নে দেখি একদিন যে আমাদের সেই পুরনো ফুটবলের ঐতিহ্য ফিরে আসবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে। সেটা আমরা দেখে যাই, আমরা দেখে নাও যাই, কিন্তু একদিন নাও একদিন আমরা স্বপ্নে দেখি যে আমরাও একসময় বিশ্বকাপ ফুটবল খেলব। আমরা এখন বিশ্বকাপ ক্রিকেট খেলি যেভাবে, হার জিত থাকতেই পারে। অনেক ভালো ভালো টিম অনেক সময় ছোটো টিমের সাথে হারে। জিম্বাবুয়ের সাথে ইংল্যান্ড হেরেছিল, আবার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড T20 ক্রিকেটে। সুতরাং এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। সুতরাং আমরা সেদিকে বলবো না। আজকের টিলাগড় সুপারস্টারকে ধন্যবাদ দিতে হয়, মুবারকবাদ দিতে হয়। তারা একটি সুন্দর দিনব্যাপী সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট শেষ করে একটি সফলভাবে সমাপ্ত হয়েছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ। এবং যে 16টি টিম এখানে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, এবং এই টিলাগড় টিলাগড় সুপারস্টারের সকল খেলোয়াড়বৃন্দ কিংবা যারা এখানে অংশগ্রহণকারী সবাইকে, এবং টিলাগড় স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তাদেরকে যারা এই স্পোর্টিং ক্লাব টিলাগড় সুপারস্টার চালান, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, হিরক দে পাবলু, তাকে আর বক্তব্য দেওয়ার সুযোগ আমরা দেই নাই। অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল এখানে। ইকবাল মুন্না এসেছেন লন্ডন থেকে, বক্তব্য দেওয়ার কথা, কিন্তু আমরা ওনার বক্তব্য কেটে দিয়েছি। সুয়েল আছেন, রিজভি আছেন, অনেকেই আছেন। এখানে যারা স্পন্সার করেছে তাদেরকে আসলেই যদি ধন্যবাদ না দিই তাহলে আমার মনে হয় একটু আমরা ছোটো হয়ে যাব। খেলাধুলায় সব কিছুর পিছনে একটু টাকার বিষয়। সুতরাং যারা টাকা দিয়ে কিংবা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, স্পন্সার করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ রইল। আগামী দিনে ওনারা আমাদের এই টিলাগড় সুপারস্টারের সাথে থাকবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ আজাদুর রহমান আজাদকে। এখন আমাদের প্রথমেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ অফিসিয়াল জার্সি নেওয়ার জন্য প্রথমে আমি রেজওয়ানকে আসার জন্য আহ্বান জানাই।
পুরানো পুরানো ইগু বালা প্লেয়ার গান লাগাই না বালা হইছো গৌর সামনে আসবে সামনে আমার না। আমরা এটা সামনে দিতাম নি মনে মনে এক্সেলেন্ট জাকির ঠাঙ্গা লাগলাম দেখলাম বড় করে দিলাম আয়ো রেদান আয়ো আরো ফের দিতে হবে আছে ম্যান অফ দ্য ফাইনাল চ্যাম্পিয়ন টিমের লাবিবকে ম্যান অফ দ্য ফাইনাল নেওয়ার জন্য ফাইনালটি আমাদেরকে স্পন্সর করেছেন ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের কর্ণধার মুহিন ভাইকে আন্তরিক ধন্যবাদ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি রানার আপ দলের শাকিল 8টি গোল সর্বমোট করেছে। শাকিলকে ট্রফিটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যান অফ দ্য ফাইনাল ট্রফিটি আমাদেরকে ভাই ব্রাদার্সের কর্ণধার মুহিন ভাই স্পন্সর করেছেন। ধন্যবাদ। এখন রানার্স আপ আর প্রাইজ মানি চেক রানার্স আপ ট্রফি রানার্স আপ দলকে নেওয়ার জন্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রানার্স আপ প্রাইজ মানি আমাদের স্পন্সর করেছেন লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান বিজয়। সাধারণ সম্পাদক আব্দুল মুনিম লস্কর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ টিলাগড় সুপারস্টারের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। এবং চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য চ্যাম্পিয়ন দলের সাইড সুমন ফাইটারকে প্রাইজ মানি সম্পাদক প্রাইজ মানি আমাদেরকে স্পন্সর করেছেন সভাপতি জনাব আশরাফ গাজী ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রাইজ মানিটি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এত সুন্দর খেলার আয়োজন দেওয়ার জন্য পরিবেশন দেওয়ার জন্য। সমাপ্ত ঘোষণা করা হলো। সবাই তুলি মোবাইল বই দুইটি মাইও লাভে লাভে দুইটি মাইও খালি প্লেয়ার চ্যাম্পিয়ন
বাহ